এই যে সিদ্ধান্ত নিচ্ছেন নির্বাচন কমিশন এবং তার একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এইরকম গণ্ডগোল ছোটোখাটো বিভিন্ন জায়গায় হচ্ছে, তো এরপরে কি শান্তিপূর্ণভাবে মানুষের কাছে তো গিয়ে সবাই বলছেন যে আপনারা প্লিজ ভোট দিতে যাবেন আমাদের প্রার্থীকে? এখন কোথাও যদি এরকম গণ্ডগোল হয়, এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে যে মানুষ সেখানে অনেকেই ভোটমুখী হন না, বুথমুখী হন না। এবার কি পরিস্থিতি হতে পারে এবং এর দায় কার? দেখুন, এই দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। কারণ পশ্চিমবঙ্গের আগে যতগুলি নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবার নির্বাচন কমিশন একটু অতিরিক্ত দায়িত্ব পালন করবার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা প্যানিক, মানুষকে একটু ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। যে গন্ডগোল দেখানো হলো আপনার টিভি ফুটেজে, এগুলো ভারতীয় জনতা পার্টি তারা 5 বছরে কেন কোনোদিনও মানুষের সঙ্গে জনসংযোগ করেনি, এখন নির্বাচনের আগে জনসংযোগ করতে যাচ্ছে, সেটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। না, বহু জায়গায় প্রসেনজিৎ দা জয় বাংলা স্লোগান আর জয় শ্রীরাম স্লোগানে উভয় পক্ষ রেগে যাচ্ছে, হাতাহাতি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। এর সঙ্গে তো উন্নয়ন বা সারা বছর মানুষের পাশে থাকা বা ইয়ে করার জায়গা নেই। মানে মূলত এই যে গন্ডগোলের যে সূত্রপাত, এর অনেক ক্ষেত্রে উন্নয়ন অনুন্নয়নের ইস্যু নয়, অনেক ক্ষেত্রে স্লোগানে মানুষ মাথা গরম করে ফেলছে, গন্ডগোল হচ্ছে। বেশ, আমরা যাব পরে। ওনার স্ক্রিন স্কিপ করে গেছে, আমি দীপঙ্করদার কাছে আছি। দীপঙ্করদা, এর জন্য দায়ী কে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমার যেটা পরিষ্কার যে কমিশনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিভাবে কার্যকরী হবে? দেখুন, আমরা সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন সিদ্ধান্ত নিচ্ছে, কমিশন ঘোষণা করছে, অথচ সেই ঘোষণা করার পরেও 2021-এ বা 2024-এ যখন যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি দেখেছি কমিশন শুধু বলে গেছে, শুধু 21 বাহিনী এসেছে, পঞ্চায়েত নির্বাচনটা ধরুন সব একদম বাহিনী এসেছে না, পঞ্চায়েত নির্বাচন তো কেন্দ্রীয় বাহিনী আসেনি। হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী যেভাবে মানে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হয়েছে সব নির্বাচন পরপর গত 10 বছরের আমি বলতে চাইছি পঞ্চায়েত নির্বাচন স্থানীয় প্রশাসন নির্বাচন, আর এই দুটো হচ্ছে কি আমি যেটা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই স্থানীয় প্রশাসন নির্বাচন আর লোকসভা রাজ্যসভা নির্বাচন যেগুলো হয়, নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন, যে ওটা তো দুটো ভাঙড় থানা, কুলতলি থানা, হাড়োয়া ভাঙড়, এই এলাকায় কি পরিবেশ আছে, কি অবস্থায় আছে, আপনি ওই এলাকার মানুষদের কাছে সমীক্ষা করে দেখুন। তারা এখানে জীবনটা নিয়ে আছে তৃণমূলের অত্যাচারে, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তাদেরকে খোরপোশ দিয়ে ওখানে বসবাস করতে হয়, না হলে ওই ভেড়ির রাস্তা দিয়ে হেঁটে বাড়ি আসতে পারবে না, এটাই তাদের অবস্থা। আর তৃণমূলের কথা বলছিলেন, তৃণমূলের অবস্থা আমি একটা কথা বলি একদম, যারা আজকে চ্যানেলে শুনছে বা আপনার কাছ থেকে, যে দলটার 1998 সালে জন্ম হয়েছিল রেড রোডে বন্দে মাতরম দিয়ে, সেই দলটার আজকে অধঃপতন কোথায় হয়েছে দেখুন, জয় বাংলা স্লোগানে। বন্দে মাতরম ভারতবর্ষের যে স্লোগানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল, যাদের আত্মাকে মনে করা হতো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের আত্মা বন্দে মাতরমকে মনে করা হতো। স্লোগানটা বন্দে মাতরমের সঙ্গে জয় বাংলা নয়, এবার না জয় শ্রীরামের সঙ্গে জয় বাংলা। না, আপনি কথাটা ঘুরিয়ে ফেলছেন, একদম পরিষ্কার। আমি বলছি বন্দে মাতরম দিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল, আজকে তাদের অবস্থান হয়েছে জয় বাংলা। বিদেশ থেকে ধার করা একটা স্লোগানকে নিয়ে একটা রাজনৈতিক স্লোগান, অর্থাৎ একটা রাজনৈতিক, যে দলটা একটা সততার প্রতীক রেখে মমতা ব্যানার্জি ছবি দিত, সেই দলটার আজ সততার প্রতীক উঠে গেছে। অর্থাৎ যে দলটা রাজনৈতিকভাবে কতটা হতে পারে, যে দলটা কোনো রকমভাবে সাম্প্রদায়িক বাতাবরণ, যে দলটা 1998 সালে আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি, মমতা ব্যানার্জির 1998 সালে রেড রোডে বলতো মুসলমানরা দুধের গাই, আজকে তৃণমূল কংগ্রেসের জন্মই হতো না এই বাংলায়। কারণ যারা সেদিন সিপিএম এর অত্যাচারে যারা সেদিন বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করতে গেছিল, তারা ভাবেনি করে। বলছেন স্ট্যান্ড পয়েন্ট, প্রসেনজিৎ দা কি বলবেন? আপনাদের স্লোগান জয় বাংলা থেকে, আপনাদের স্লোগান বন্দে মাতরম থেকে জয় বাংলা হয়েছে, এবং এই তোষণ রাজনীতি ছিল না, যেটা দীপঙ্কর দা বলছেন। এই একাধিক কারণের জন্য তৃণমূল কংগ্রেসের এখন আজকে এই হাল, এই অবস্থা। দীপঙ্কর দার দাবি, আমার বক্তব্য নয়। কি বলবেন আপনি প্রসেনজিৎ দা? দেখুন, ভারতীয় জনতা পার্টি, তাদের তো কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো নেই, তাদের কোনো রাজনৈতিক উন্নয়নের, আপনি মনে পড়তে ভুলে গেছেন দাদা, এটা দিয়ে দেবো আপনাকে, এটা নিয়ে নেবেন দাদা, অনলাইনে আছে। বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস, আপনি মনে ছিলেন না 1998 সালে রেড রোডে মমতা ব্যানার্জি বৃষ্টির দিনে ছিল,
কিন্তু জয় বাংলা তৃণমূল কংগ্রেস এই কারণেই বলে বা বাংলার মানুষ বলে যে যখন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলার মানুষকে অপমান করে, বাঙালিদেরকে অপমান করে, বাংলার মনীষীদেরকে অপমান করে, সেখানে বাংলার মানুষ, এটা তৃণমূল কংগ্রেসের স্লোগান নয়, এটা বাংলার মানুষের স্লোগান হচ্ছে জয় বাংলা। আর এই জয় বাংলা বাংলার মানুষের না। বহিরাগত তারা খেপে যাচ্ছে। জয় বাংলাটা বাংলা থেকে আগতদের স্লোগান নয়, জয় বাংলাটা হচ্ছে বাংলার মানুষের স্লোগান, যেখানে বাংলাকে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, বাংলার মনীষীদেরকে অপমান করা হচ্ছে। যেখানে আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলতেই পারছেন না যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা কে বলেছেন সেটাই তিনি বলতে পারছেন না। বাংলার মনীষীদের সম্পর্কে যাদের ধ্যান ধারণা নেই। যাকে প্রসেনজিৎ এই যে বিভিন্ন না না একটা মিনিট, আমার মনে হয় এক মিনিট দীপঙ্কর দা, প্রসেনজিৎ দা, আমার মনে হয় যে রাজনৈতিক নেতাদের এই মূলত মনীষীদেরকে কোট করাটা বন্ধ করা উচিত। কারণ সবাই স্লিপ অফ টাং, মিস অফ মাইন্ড যা করে ফেলছেন, আমি আর সবারটা সামনে আনতে চাই না। আমার ইনস্ট্যান্ট এখন দাঁড়িয়ে অন্তত 10টা উদাহরণ মনে আছে বিভিন্ন লেভেলের বিভিন্ন দলের রাজনৈতিক নেতার। হ্যাঁ, মানে আজকেও হয়েছে, আমি আপনাকে কোট করছি না, প্লিজ আমায় ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি রবীন্দ্রনাথ, গান্ধীজি, নেতাজি, বঙ্কিমচন্দ্র কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ সবাই আপনারা যা করছেন রাজনৈতিক নেতারা, এটা বাংলার লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা। যারা পশ্চিমবঙ্গে জন্মে এই মানুষগুলো আজকে মানে আমি কি বলবো, মানে রাজনৈতিক নেতাদের দ্বারা ভুল ব্যাখ্যা হচ্ছে মানুষের কাছে।